পড়তে পারো না, রোজা রাখতে পারো না। ও বড় রাজাকার আব্বা জানেরা, ও কলিজার আমার যুবক ভাইরা, শুধু আজকে বান্দা তুমি কেন নামাজ পড়তে পারো না? তুমি কেন পারবা না? তোমার মতন দেখো আজকে বান্দা সিনসি চালায় কিন্তু নামাজ একবেলা ছাড়ে না। তুমি কেন নামাজ ছেড়ে দাও? ও বান্দা তুমি চিন্তা করে দেখো, আজকে তোমার মতন বান্দা, তোমার মতন যুবক রাস্তার মধ্যে কি বেছে বাতান বেছে, কিন্তু নামাজ একবেলা ছাড়ে না। তুমি কেন নামাজ ছাড়াও? তোমার মতন বান্দা গার্মেন্টসে থাকে কিন্তু নামাজ একবেলা ছাড়ে না। তুমি কেন বান্দা ছাড়ো? আমি বুঝে গিয়েছি তোমার ভিতরে আল্লাহর ভয় নেই, তোমার ভিতরে তাকওয়া নাই। তোমার ভিতরে যদি তাকওয়া থাকতো, আজকে তুমি কি করতা জাননি? আজকে তুমি নামাজ পড়তা, রোজা রাখতা, কিন্তু কেন পারো না? আজকে তুমি দুনিয়ার প্রেমে পড়ছো, তুমি দুনিয়ার প্রেমে পড়ে গেছো। ওই যে আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, একদিন আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে যেতেছি, তখন রাস্তা দিয়ে দেখে এক ভিখারি রাস্তা দিয়ে হাঁটি যেতেছি। আল্লাহর বান্দা আজকে দেখুন নামাজ সারে নাই, রোজা সারে নাই। আল্লাহর ওলি এমনি হয়ে গেছে নাকি? আল্লাহর ওলি কীভাবে হয়েছে জানেননি? আল্লাহর ওলি হয়েছে একমাত্র সে নামাজ পড়ছে, রোজা রাখছে, তার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। এই কারণেই সে তার কি হলো জানেননি? সে আল্লাহর ওলি হয়ে গেছে। আর এখন জামানা কের আল্লাহর ওলি, হাই হাই আফসোস, আল্লাহর ওলি নাই গা। এখন আল্লাহর ওলির নামে কতটি শয়তান বাড়িছে, শয়তান। আফসোস লাগে ভাই, আফসোস লাগে। আল্লাহর ওলির নামে বা শয়তান বাড়িছে। হাই আফসোস। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাতে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আজকে কিসের সাথে আজকে লেপেলে মুসলমান মারা যেতেছি, কিন্তু একটা মুসলমান কি হয় না জানেননি? একটা মুসলমান ঠিক মতন কাটে মুসলমান হয়ে যেতে মারা যেতে আজকে পারে। আজকে আমি জুমার নামাজে এটাই বলতে চাই, এই বয়ানের মাধ্যমে, আজকে বাবা তুমি নামাজ রোজা রাখবা, তুমি আমল করবা, তোমার আমলে তুমি জান্নাত পাইবা। তুমি আমল করতা না, তোমার জাহান্নামের আমল দিয়া তুমি জাহান্নাম চলে যাইবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে আমার সাথে তুমি মুলাকাত লাগাইয়া দাও, নামাজ পড়ো, রোজা রাখো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা একবার চিন্তা করে দেখ, একবার চিন্তা করে দেখ, আজকে তোর মতন বান্দা যদি নামাজ পড়তে পারি, তুমি কেন বাবা পারবা না? আজকে তোমার মতন বান্দা যদি রোজা রাখতে পারি, তুমি কেন পারবা না? তোমার মতন বান্দা দুই জাকাত দিতে পারি, তুমি কেন পারবা না? তোমার মতন বান্দা যদি ওয়াজ করতে পারে, তুমি বান্দা কেন পারবা না? ও বান্দা একটু চিন্তা করে দেখো, এই দুনিয়াটা হচ্ছে একটা দুনিয়ার মানুষের মহব্বত, হুব্বু দুনিয়া রক্সি কুল্লি কতিয়া, এটা হলো দুনিয়ার একটা মহাব্বত। এই দুনিয়ার মহব্বতে মানুষের কই আজকে দেখো জীবন শেষ, আজকে দেখবা জীবন শেষ, এটাই হল মানুষের নীতি। ও বান্দা একবার চিন্তা করিতে, এই দুনিয়ায় সব কিছু আল্লাহ তাআলা বানাইলেন, আসমান দিলেন আল্লাহ, জমিন দিলেন আল্লাহ। আমি যে বক্তা, আমি যেখানে ওয়াজ করতেছি, সেটাও একমাত্র আল্লাহ দিয়েছি। আল্লাহ যদি আমাকে দুনিয়াতে না পাঠাইতো, তাহলে আজকে এই বড় রাজাকার মসজিদের নামাজ পড়া অসম্ভব ছিল। কিন্তু দেখেন আল্লাহ কত মায়া করে বানাইছি, এত সুন্দর করে তোরে আমার বানাইছে। আজকে তুমি কোন আল্লাহর সাথে নাফরমানি করো? ভালো লাগে না তোমার রোজা, ভালো লাগে না তোমার যাকাত? ওই বান্দা একবার চিন্তা করে দেখ, তোর মতন বান্দা যদি ওটু সালে 3 বেলা কানা খাইয়া যদি
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুমি কেন পারো না? ও বড় রাজাকার মুসলমান শুধু বান্দা, তুমি যদি নামাজ পড়ো দেখবা তোমার ভিতরে একটা কেমন কেমন ভাব হবে, কেমন কেমন টান, যেমন ধরো তুমি আল্লাহর সাথে একটা কানেকশন যেমন তোমার লাইকে চাইব। একটু চিন্তা করেন বাবা, এই সারা জীবন দিনের কাম রাতের কাম আকাম কুকাম কত করবেন? একটু সচেতন হন, নামাজ পড়ে। আজকে পড়তে পারি না নামাজ, আজকে দুনিয়ার মহব্বত করে গেছি। হায় আফসোস, দুনিয়ার মহব্বতে মানুষ পড়ে গেছে। একটু চিন্তা করেন, আল্লাহকে নিয়ে একটু গবেষণা করেন, কোরআনকে নিয়ে একটু গবেষণা করেন। যে নবী আপনারে আমারে উম্মত হিসেবে গ্রহণ করিয়া নবী আজকে উম্মতি করে কাঁদে, কার জন্য? আপনার আমার জন্য আজকে নবী কাঁদে। আজকে নামাজ পড়তে পারেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি মাওলার প্রশংসা করো, মাওলার প্রশংসা করো। আজকে তুমি মাওলার প্রশংসা নাই, আজকে তোমার কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল হয়েছে, কাঁঠালের প্রশংসা। আজকে তুমি বক্তা সে কথা বলতে পারে, এটা প্রশংসা। মানুষের প্রশংসা করো, কাঁঠালের প্রশংসা করো, কিন্তু আজকে মাওলার প্রশংসা তোমার মুখে নেই। কেমন বান্দা হইলা? ও বান্দা একবার চিন্তা করে দেখ। এই উঠতেছে কোনো বয়ান করতেছেন, দেখতেছ না? কেন উঠতেছ? ভাল লাগে না বয়ান? উঠা উঠি করো, দেখতেছো এখানে কি সুন্দর বয়ান করতে, সবাই শুনতেছে।